আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট কি। চলুন শুরু করা যাক। তো এখানে আমি লিখে দিচ্ছি কিবোর্ড শর্টকাট। এখানে কন্ট্রোল এ তে সিলেক্ট, অল সিলেক্ট, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এস তে সেভ ফাইল, কন্ট্রোল এক্স তে কাট সিলেক্ট আইটেম, কন্ট্রোল জেড তে আনডু অ্যান্ড অ্যাকশন, কন্ট্রোল ডি তে ডিলেট। এখন দেখি আমরা সব কাজ করে কিভাবে। প্রথমত কন্ট্রোল এ, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দ্বারা অল সিলেক্ট করতে পারি বা মাউস দ্বারা অল সিলেক্ট করতে পারি ড্র্যাগ করে। ওকে, ড্র্যাগ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। এখন কপি কীভাবে করা যায়? সাপোজ আমি এই এতটুকু কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এখানে আসি কন্ট্রোল ভি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, কপি হয়ে গেল। পুনরায় আমি আসতে চাই কন্ট্রোল জেড, জেড চাপলে অটোমেটিক চলে গেল। এখন আমি যে কাট করতে চাই এই লেখাটা, আমি এই লেখাটুকু এই জায়গায় আমি রাখতে চাচ্ছি না, এতটুকু রাখতে চাচ্ছি না। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এই লেখাটা এখানে রাখতে চাচ্ছি, তো কন্ট্রোল ভি। আবার পুনরায় চলে যেতে গেলে কন্ট্রোল জেড। এখন আমার কন্ট্রোল ডিতে ডিলেট, ডিলেট কীভাবে? এখন আমি প্রথমত এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু আমার প্রয়োজন নেই, কন্ট্রোল ডিলেট। এখন আমার ভুল করে ডিলেট করে ফেলছি, এখন করণীয় কি? আবার কন্ট্রোল জেড, পুনরায় চলে আসলো। এখন প্রিন্ট, আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করার পর এখন প্রিন্ট দিতে যাই। এখন প্রিন্ট করবো কিভাবে? ইজিলি কন্ট্রোল পি কিবোর্ড চাপলে প্রিন্ট অপশনে নিয়ে চলে যাবে, এই যে প্রিন্ট অপশন। অথবা আমরা এখান থেকে প্রিন্ট অপশন যেতে, ফাইল, ফাইল থেকে প্রিন্ট অপশন, এই যে প্রিন্ট, এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারি। তো আমরা এখন প্রিন্ট দিব না, আমরা শিখতেছি। এখন আমরা নতুন ডকুমেন্ট একটা নিব, নতুন পেজ। তো নেওয়ার জন্য আমরা নিয়ে যাব, কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট চলে আসলো। তো আমার এখন প্রয়োজন নেই। কন্ট্রোল ভিতে আমরা প্রেস করা শিখছি এবং রিডু। এখন পুনরায় আমি কন্ট্রোল ভি যেটা কপি করে রাখছিলাম এখানে দিলাম, রিডু। পুনরায় আমি আসতে যাচ্ছি, কন্ট্রোল ওয়াই, পুনরায় চলে আসলো। পুনরায় আমি ব্যাগে যেতে যাচ্ছি, চলে আসলাম। তো শিফট লেফট সিলেক্ট করতে চাইলে আমি যেমন মাউস দিয়ে আমি সিলেক্ট করতে পারবো, লেফট, রাইট, কিবোর্ডটাও করা যায়। শিফট চেপে আপনি কতটুকু সিলেক্ট করেছেন, শিফট চেপে আপনি ব্যাগে রাইট, লেফট অ্যারো চাপলেন, এভাবেও সিলেক্ট। আবার রাইট যে সিলেক্ট করতে চান, তো কিবোর্ড থেকে রাইটও সিলেক্ট করা যাবে। তো এতটুকুই আজ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।